তোমার যা নেই তার পেছনে ছোট, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে। যা চলে গেছে তা পেছনে ফিরে কখনো দেখো না, না হলে যা সামনে আসবে সেটাও হারিয়ে ফেলবে। একজন মানুষ যখন কাউকে এক সমুদ্র ভালোবেসে ভালোবাসার সমুদ্রের ঢেউয়ে শুধু ভেসেই যায়, কোনো কূল কিনারা কিছুই পায় না, তখন সে চুপ হয়ে যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা কাজের থেকে চিন্তা বেশি করে। একটা কথা বলি, যদি কারোর সাথে সারা জীবনের জন্য থাকতে চান তাহলে তার কাছ থেকে 2 হাত দূরে থাকুন। মনে রাখবেন, চরিত্রের হেফাজত সম্পদের থেকেও অনেক কঠিন। মানুষকে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো, তাহলে কখনো কোনো মহৎ উদ্দেশ্য সফল করতে পারবে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। শান্ত সাগরের কেউ দক্ষ নাবিক হতে পারে না। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। সরলতা মানুষকে আঘাত দেয়, কিন্তু স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেয়া যায় হয়তো, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। যদি গায়ের রং কালো হওয়ার কারণে তুমি নিজেকে লুকিয়ে রাখো, অন্যদের কাছ থেকে ভয় পাও, কিছু করতে ছোট ভাবো নিজেকে, তবে অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও। সামান্য অভাবে তুমি যদি দিশেহারা হয়ে পড়ো, বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলো, তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখতে চেও। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে নিয়ে যায়। 2টি কারণে মানুষের পতন হয়: 1. অতিরিক্ত আরামপ্রিয় জীবন, 2. ঝুঁকি নিতে ভয় পাওয়া। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। ভালোবাসায় ইগো কাজ করে না। যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্য নয়। নিজের জায়গাটা বুঝতে কিংবা বোঝাতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয়। মানুষের জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয়, কিন্তু সেটা বেশিরভাগই ভুল সময়ে ভুল মানুষের সাথেই হয়। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবে। একটা মানুষ যখন কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে, তখন তার অবহেলাতেও ভালোবাসা খুঁজতে শুরু করে। দান করে কেউ গরিব হয় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারোর কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না, কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না।